জারি করেছিল বিভিন্ন ক্যাম্পাসে। গত বছর যখন গণইফতার কর্মসূচি পালন করি, সাস্টে যখন ইফতার কর্মসূচিতে বাধা দেয়, তার পরবর্তীতে আমরা তার প্রতিবাদ জানিয়ে প্রথম পয়লা রমজান আমরা কিন্তু টিএসসির পায়ের হাতে তখন গণইফতার কর্মসূচি পালন করি। বিপুল সংখ্যক শিক্ষার্থী সে আবার সারা দিয়ে সে সরকারের যে অযৌক্তিক যে নিষেধাজ্ঞা আছে, ইসলাম ধর্মপ্রতি যে নিষেধাজ্ঞা, যে বিদ্বেষপূর্ণ মনোভাব, সেই বিদ্বেষপূর্ণ মনোভাব তারা চূড়ান্ত প্রতিবাদ জানিয়েছে। সেটার প্রতিবাদ স্বরূপ হিসেবে আমরা এই বছর সেই আয়োজন আমরা করতে যাচ্ছি। আমাদের কিন্তু পোস্টারটাই এরকম ছিল, স্বৈরাচার মুক্ত বাংলাদেশের মানে রমাদানের প্রথম রমাদানের যে ইফতারটা, সেটার ঘন ইফতারের আয়োজন আমরা করতে যাচ্ছি। তো আসলে স্বৈরাচার আসলে কেন যে ইফতারের মতো একটা জিনিসকে কেন যে মানে নিষেধ করে রাখছিল বা নিষেধাজ্ঞা দিয়েছিল সেটা বুঝতে পারি নাই। কিন্তু আপনারা দেখেন যে আসলে বাঙালির মানে মুসলমানরা আসলে সবাই একত্রিত হয়ে কত ভালোভাবে আসলে মানে এই ইফতারের উদযাপনটা করতে পারে, এবং আমরা বোনদের জন্য আলাদা করে জায়গা রেখেছি। যেমন গত বছর যখন ইফতারের প্রথম ইফতার শুরু হয়, তখন আমাদের আসলে ইফতারগুলোর উপরে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমরা নিষেধাজ্ঞা দেখতে পাই। তখন ওই সময়কার বিভিন্ন ছাত্র সংগঠন, বিশেষ করে গণতান্ত্রিক ছাত্র শক্তি, আমরা টিএসসিতে গণ ইফতার কর্মসূচির আয়োজন করি টিএসসির পায়রা চত্বরে। এটা ছিল আমাদের ছাত্রলীগ এবং ওই সময় আওয়ামী লীগের প্রতি আমাদের আসলে এক প্রকার প্রতিবাদ, যে আসলে ইফতার বাংলাদেশের গণমানুষের সংস্কৃতি, বাঙালির মুসলমানের সংস্কৃতি। আমরা রমজানের প্রথম দিন থেকে ইফতারটাকে একটা উৎসব হিসাবে গ্রহণ করি। তখন সেখান থেকে যখন ইফতারকে বাধাগ্রস্ত করা হয়, তখন আসলে আমাদের মুসলমান সংস্কৃতির উপরে বাধা হিসাবে আমরা এটাকে চিহ্নিত করে আমরা তখন থেকে আসলে প্রতিবাদ স্বরূপ এই গণ ইফতার কর্মসূচি গত বছর থেকে পালন করতেছি। এবছর আওয়ামী লীগ নাই, তারপর আমরা সেই যে আমাদের সংস্কৃতি, সেই যে আমাদের গত বছর থেকে শুরু হয়েছে গণ ইফতার কর্মসূচি, আমরা আশা করি গত বছর থেকে শুরু এই কর্মসূচি যুগ যুগান্তর ধরে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের বিভিন্ন স্থানে আমরা এই কর্মসূচি চালিয়ে নেব। এটা বাংলাদেশের একটা সংস্কৃতি হয়ে আগামীতে গণ ইফতার কর্মসূচি। গত বছর যখন গণইফতার কর্মসূচি পালন করি, সাস্টে যখন ইফতার কর্মসূচিতে বাধা দেয়, তার পরবর্তীতে আমরা তার প্রতিবাদ জানিয়ে প্রথম পয়লা রমজান আমরা কিন্তু টিএসসির পায়ের হাতে তখন গণইফতার কর্মসূচি পালন করি, সেই স্বৈরাচার খুনি ফ্যাসিবাদী হাসিনার আমলে। তো এই বছর আমরা তার সিলসিলা রেখে আমরা আবারও গণইফতার কর্মসূচি আয়োজন করছি। আপনারা জানেন যে এই প্রোগ্রামটা হচ্ছে আমাদের গত বছরের সিলসিলা প্রোগ্রাম, যেটা লিগে স্যার বহন করতেছে। আপনারা জানেন গত বছর যখন ফ্যাসিবাদী সরকার এই যে ইফতার উপরে নিষেধাজ্ঞা জারি করেছিল বিভিন্ন ক্যাম্পাসে, সেটার প্রতিবাদ স্বরূপ আমরা তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে আমরা গণ ইফতার কর্মসূচি আমরা আহ্বান জানাই। সেখানে দেখছেন বিপুল সংখ্যক শিক্ষার্থী সে আবার সারা দিয়ে সে সরকারের যে অযৌক্তিক যে নিষেধাজ্ঞা আছে, ইসলাম ধর্মপ্রতি যে নিষেধাজ্ঞা, যে বিদ্বেষপূর্ণ মনোভাব, সেই বিদ্বেষপূর্ণ মনোভাব তারা চূড়ান্ত প্রতিবাদ জানিয়েছে। সেটার প্রতিবাদ স্বরূপ হিসেবে আমরা এই বছর সেই আয়োজন আমরা করতে যাচ্ছি। এবারের আমাদের এই আয়োজনটা, এবারের রমজানটাই আমাদের কাছে অনেক বেশি স্পেশাল, কারণ আমরা প্রায় দীর্ঘ 16 বছর পরে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে স্বাধীনভাবে ইফতার সেলিব্রেট করতে পারছি। এবার আমরা অনেক বড় পরিসরে আয়োজন করছি এবং স্বাধীনভাবে মুক্তভাবে রমজান এই ইফতারকে সেলিব্রেট করছি। এটা আমাদের কাছে অনেক স্পেশাল এবং আমরা অনেক আনন্দিত।